माँ दुर्गा की, देवी माँ दुर्गा की, देवी माँ दुर्गा की, दुर्गा माता की, दुर्गा माता की, दुर्गा माता की। শহীদ পরিবারের লালমোহন গিরি মহোদয় পরিবারের যিনি এসেছেন মূল মঞ্চে আসবেন। বাসন্তীকর পরিবারের যিনি এসেছেন মূল মঞ্চে আসবেন। বলয়গিরির পরিবারের যিনারা এসেছেন মূল মঞ্চে আসবেন। আমাদের থেকে সবাইকে আজকের যে কর্মসূচি সবাই গ্রহণ করবেন। লালমোহনগিরি পরিবারের আমরা প্রত্যেক বছর, আমি বিশেষ করে 2007 সালের পর থেকে আমার পদের পরিবর্তন হয়েছে, রাজনৈতিক রঙের পরিবর্তন হয়েছে, তো আমার কাজের পদ্ধতি বা আমার দায়বদ্ধতা বা আমার মহালয়ার দিন নন্দীগ্রামের শহীদ পরিবার, আহত ব্যক্তি এবং জনগণের পাশে থেকে অর্ঘ্যদান, তার কোনো পরিবর্তন আমি করিনি। 2008 সাল থেকে 17টা অঞ্চলের কোনো না কোনো জায়গায় আমি এই দিনটা পালন করি। এমনকি আজকে ভারতবর্ষের মাননীয় রেলমন্ত্রী তিনি কলকাতার শিয়ালদা স্টেশন থেকে অনেক এই রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ উদ্বোধনের কাজে তার দপ্তর আমাকে আমন্ত্রণ করেছিল। আমি তার দপ্তরকে বলেছি যে না, আজকের দিনে আমার যে 2008 সাল থেকে চলার পথ বা আমার যে আজকের দিনটা, ঝড় হোক, বৃষ্টি হোক, করোনা হোক, কোভিড হোক, রোদ উঠুক আর মেঘলা থাকুক, এই কর্তব্যে আমি অবিচল থাকব। তাই ওই কর্মসূচির অনেক প্রচার প্রসার ব্যাপ্তি থাকলেও আমি নিজেকে মাটির সঙ্গে থাকার জন্যই আপনাদের কাছে এসেছি। স্বাভাবিকভাবে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা প্রার্থনা করি দেবী পক্ষের সূচনাতে অসুর শক্তি বিনাশ হোক, যারা হিংসা, নারী নির্যাতন, ভেদাভেদ, হানাহানি, মানুষকে শোষণ করে অর্থ উপার্জন করা, গরিব দরিদ্র মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা, আমাদের সংবিধানের মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, আমাদের সংবিধানের মৌলিক অধিকার জল, রাস্তা, বিদ্যুৎ, আমাদের সংবিধানের মৌলিক অধিকার শিক্ষা, কর্মসংস্থান, আমাদের সংবিধানের মূল কথা তফসিলি জাতি, উপজাতি, পিছিয়ে পড়া সমাজকে সুরক্ষিত রাখা, আমাদের সংবিধানের মূল স্লোগান বাবা সাহেব আম্বেদকরের শিশু এবং নারীদেরকে আলাদা করে সুরক্ষিত রাখা, এটা যেন আমরা সবাই পালন করতে পারি, কারণ পশ্চিমবঙ্গে আমরা কেউ ভালো নেই। এবারের দুর্গাপুজো ভালোভাবে আপনারা কাটান, এই প্রার্থনা করব। নন্দীগ্রামে 2টো ব্লকে অনুমোদন আর অনুমোদন ছাড়া কাছাকাছি 100টা মতো দুর্গাপুজো হচ্ছে। গতবারের থেকে 11টা নতুন পুজো এবারে সংযোজিত হয়েছে। এই যে সনাতনের প্রচার প্রসার এবং ব্যাপ্তি আরো বেশি অগ্রসর হোক, কারণ আমরা যদি ধর্ম না মানি, যেই ধর্ম পালন করি না কেন, আমাদের মধ্যে ধর্ম পালন করলে, ধর্ম মানলে পাপবোধ থাকবে,
খারাপ কাজ করার ক্ষেত্রে ভগবান আমাদেরকে অভিশাপ দেবে, সেই ভয়বোধ থাকবে, এবং আমরা নিজেদেরকে পরিপূর্ণ মানুষ, পবিত্র মানুষ, শুদ্ধ মানুষ হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবো। তাই নন্দীগ্রাম জুড়ে যেভাবে সনাতন সংস্কৃতির প্রচার প্রসার ব্যাপ্তি বৃদ্ধি পাচ্ছে, আগে গণেশ পুজো হতো না, এবারে নন্দীগ্রামে গণেশ পুজো মহিলারা করেছে প্রপারে। এ এক ভালো লক্ষণ, শুভ লক্ষণ। আপনারা সবাই ভালো থাকুন। আমি ইতিমধ্যে গত 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিনে, মোদিজির জন্মদিনে, রিয়াপাড়াতে আমার সমস্ত পুরোহিত এবং ক্ষৌরকার যারা নাপিত, তাদেরকে আমি উপহার দিয়েছি, শ্রদ্ধা জানিয়েছি, শুভেচ্ছা দিয়েছি। সংখ্যাটা প্রায় 800। তার আগে নন্দীগ্রাম 1 এবং 2 ব্লকের 75% বেশি নম্বর পাওয়া সমস্ত কৃতি ছাত্রছাত্রীকে আমি উপহার দিয়েছি, সম্মান দিয়েছি, সম্বর্ধিত করেছি। সে সংখ্যাটাও 1000-এর কাছাকাছি। আজকে 14,000 লোককে নন্দীগ্রাম জুড়ে আমরা পুজোর অর্ঘ্য, উপহার নয়, দান নয়, অর্ঘ্য, আপনাদের সেবক আপনাদের অর্ঘ্য প্রদানের কাজ এখান থেকে শুরু করলো। আমাদের সব বুথে এই কর্মসূচি আগামী 2 দিনের মধ্যেই সমাপ্ত হয়ে যাবে। যদিও আমরা বলেছি প্রান্তিক মানুষদের হাতে তুলে দিতে, আমাদের অত ক্ষমতা নেই যে প্রত্যেকের হাতে তুলে দেবে। আপনারা গ্রহণ করে আমাদের কৃতার্থ করবেন। সাথে সাথে আমি এখান থেকে প্রস্থান করে নন্দীগ্রামে এমএলএ অফিস এবং রিয়াপাড়া এমএলএ অফিসে আমার 380 জন মুটে মজদুরকে উপহার দেব এবং সম্বর্ধিত করব। রোদ নেই, বর্ষা নেই, তারা অবর্ণনীয় কষ্টের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র বোঝাই করেন এবং খালাস করেন। তারা হলেন স্বয়ং জীবন্ত বিশ্বকর্মা। তাদেরকে শ্রদ্ধা জানাবো। 380 জনকে, তারা আমার জন্য ওখানে অপেক্ষা করছে। যদিও একটা জায়গায়